কখনো ভেবে দেখেছেন এমন কোনো জায়গা যেখানে ছোট ছোট দুঃসাহসিক মুহূর্তগুলো আমাদের হৃদয়ে আজীবন রয়ে যায়? সেই অনুভূতিগুলো যখন ভালোবাসা, পরিবার আর বন্ধুত্বের গল্পের সঙ্গে মিশে যায়, তখন সেটি শুধুই এক সিনেমা নয়, একটা আবেগময় যাত্রা। প্যাডিংটন ইন পেরু ঠিক তেমনই একটি সিনেমা, যেখানে আমাদের প্রিয় ছোট্ট ভালুক প্যাডিংটন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণে বেরিয়ে পড়ে। একদিকে নতুন অভিযানের উত্তেজনা, অন্যদিকে শিকড়ের টান। এই গল্প আমাদের নিয়ে যাবে রহস্যে ঘেরা পেরুর জঙ্গলে, যেখানে প্রতিটি বাঘ নতুন এক চমকের অপেক্ষা। প্যাডিংটনের জন্য এই যাত্রা শুধুই আনন্দের নয়, বরং এটি তার জীবনের এক গভীর অনুসন্ধান। সে তার জন্মভূমিতে ফিরে যাচ্ছে, যেখানে তার শিকড়। কিন্তু এই যাত্রায় কি শুধুই আনন্দের মুহূর্ত আছে, নাকি কোথাও লুকিয়ে আছে এমন কিছু যা বদলে দেবে প্যাডিংটনের জীবন? আন্টি লুসের সেই রহস্যময় চিঠি, পেরুর জঙ্গলের গভীরে লুকানো ধনসম্পদের কিংবদন্তি, আর অজানা বিপদের সম্ভাবনা, সবকিছু মিলিয়েই এই যাত্রা হয়ে উঠেছে এক অবিস্মরণীয় অভিযান। তাহলে আপনি কি প্রস্তুত প্যাডিংটনের সঙ্গে এই রোমাঞ্চকর যাত্রায় সামিল হতে? চলুন একসঙ্গে ডুব দেই এই গল্পের গভীরে, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন এক রহস্যের দরজা খুলে দেবে। লন্ডনের উইন্ডসর গার্ডেনে প্যাডিংটনের জীবন ছিল একেবারে শান্তিপূর্ণ এবং আনন্দময়। ব্রাউন পরিবারের সঙ্গে তার দিনগুলো কাটছিল মধুর মুহূর্তে ভরা। দুধ জেম মেশানো বিস্কুটের সাথে তার দিনে শুরু হতো, আর সন্ধ্যায় পরিবারের সঙ্গে গল্পগুজব করে শেষ হতো। চিঠিটি এসেছিল প্যাডিংটনের প্রিয় আন্টি লুসির কাছ থেকে, যিনি এখন পেরুর এক বৃদ্ধাশ্রমে থাকেন। চিঠিতে আন্টি লুসি লিখেছেন তিনি চান প্যাডিংটন একবার পেরুতে আসুক, কারণ তার কাছে বলার মতো খুব গুরুত্বপূর্ণ কিছু আছে। এই চিঠি পাওয়ার পর প্যাডিংটনের মনে একরাশ প্রশ্নের ঝড় ওঠে। এতদিন পর হঠাৎ কেন আন্টি লুসি তাকে ডেকে পাঠালেন? তিনি কি অসুস্থ, নাকি কোনো বিপদে পড়েছেন? তার মন অস্থির হয়ে ওঠে। ব্রাউন পরিবার প্যাডিংটনের এই আবেগকে খুব ভালোভাবে বুঝতে পারে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা প্যাডিংটনের সঙ্গে পেরুতে যাবে। এই সিদ্ধান্তে প্যাডিংটনের হৃদয় আনন্দে ভরে ওঠে। প্যাডিংটনের কাছে এই যাত্রা ছিল এক স্বপ্নপূরণের মুহূর্ত। ছোটবেলায় আন্টি লুসির কাছ থেকে সে পেরুর গল্প শুনেছে বহুবার। পেরুর রহস্যময় বন, পাহাড়ি নদী আর অদ্ভুত সব প্রাণীর কথা শুনে তার মনে হতো সে যেন একদিন নিজের চোখে সেই সব দেখবে। আর এখন সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। সে নিজেই জন্মভূমিতে পা রাখতে চলেছে। যাত্রা শুরুর পরেই নানা মজার ঘটনা ঘটতে থাকে। প্লেনে প্রথমবার উড়ে যাওয়ার অভিজ্ঞতা, অচেনা খাবারের স্বাদ নেওয়া, নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া, সব মিলিয়ে এই ভ্রমণ এক অভূতপূর্ব অভিযানে পরিণত হয়। প্যাডিংটনের জন্য সবকিছুই নতুন এবং রোমাঞ্চকর, কিন্তু এই আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয় না। পেরুতে পৌঁছানোর পর তারা জানতে পারে আন্টি লুসি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন। বৃদ্ধাশ্রমের কর্মীরা বলেছেন কিছুদিন আগে তিনি কোথায় গিয়েছিলেন, কিন্তু তারপর আর ফেরেননি। চিঠিটি আসার কয়েকদিনের মধ্যেই কিভাবে তিনি নিখোঁজ হলেন, এই রহস্য প্যাডিংটনের মনে এক গভীর চিন্তার সৃষ্টি করে। প্যাডিংটন মনস্থির করে কিছু একটা ঘটেছে, আর তাকে সত্য উদ্ঘাটন করতেই হবে। তার সঙ্গে ব্রাউন পরিবারও এই রহস্য সমাধানের যাত্রায় সামিল হয়। তারা সবাই মিলে আন্টি লুসির নিখোঁজ হওয়ার রহস্য সমাধানে এগিয়ে যায়। এই যাত্রায় তারা পেরুর রহস্যময় প্রকৃতি, স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং নানা অজানা সত্যের মুখোমুখি হয়। প্যাডিংটনের জন্য এটি শুধু একটি রহস্যময় সমাধানের যাত্রায় নয়, বরং তার নিজের শিকড়ের সন্ধানেও এক অভিযান। তদন্তের এক পর্যায়ে প্যাডিংটন এবং ব্রাউন পরিবার আন্টি লুসির শেষ গন্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায়। তারা জানতে পারে আন্টি লুসি একটি পুরনো মাঠের দিকে গিয়েছিলেন। সেটি পেরুর গভীর জঙ্গলের মাঝে অবস্থিত। এই মাঠটি বহু শতাব্দী ধরে এক রহস্যময় ধনসম্পদের কিংবদন্তির সঙ্গে জড়িত। স্থানীয়রা বলেন এই ধনসম্পদ রক্ষা করতে গিয়ে বহু বছর আগে এক ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন। কিন্তু এই কিংবদন্তির পেছনে সত্য কি, আর আন্টি লুসি কেন এই মাঠের দিকে গিয়েছিলেন? এই প্রশ্নগুলো প্যাডিংটনের মনে নতুন করে উকি দেয়। রাতের গভীরে প্যাডিংটন মাঠের ভিতরে এক গোপন কুঠুরি খুঁজে পায়। সেই কুঠুরিতে বহু বছরের পুরনো নথি এবং একটি রহস্যময় মানচিত্র আবিষ্কার করে, যা ধনসম্পদের আসল অবস্থান নির্দেশ করে। মানচিত্রটি দেখে প্যাডিংটনের মনে হয় আন্টি লুসি নিশ্চয়ই এই রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একদল দুষ্কৃতিকারী এসে উপস্থিত হয়। তারা প্যাডিংটনকে বন্দী করে এবং মানচিত্রটি কেড়ে নেয়। এই দলটি বহুদিন ধরে এই ধনসম্পদের সন্ধান করছিল এবং তারা চায় না কেউ তাদের পথে বাধা হয়ে দাঁড়াক।
এই মুহূর্তে গল্পটি চরম উত্তেজনাপূর্ণ মোড় নেয়। প্যাডিংটন বন্দী অবস্থায় নিজের বুদ্ধি এবং সাহসের পরীক্ষা দিতে থাকে। সে বুঝতে পারে শুধু তার নিজের জন্য নয়, আন্টি লুসির নিরাপত্তা এবং ধনসম্পদের রহস্য উদ্ঘাটনের জন্যও তাকে এই বিপদ থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু কিভাবে? প্যাডিংটনের বন্ধুরা, ব্রাউন পরিবার এবং স্থানীয় কিছু সাহসী মানুষ তার সাহায্যে এগিয়ে আসে। তারা একসঙ্গে পরিকল্পনা করে এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। প্যাডিংটনের বুদ্ধি এবং তার বন্ধুদের সাহসী প্রচেষ্টায় তারা ধীরে ধীরে দুষ্কৃতিকারীদের পরাস্ত করতে থাকে। কিন্তু এই লড়াই শুধু শারীরিক নয়, বরং মানসিকও। প্যাডিংটনকে তার নিজের ভয় এবং সন্দেহ কাটিয়ে উঠতে হয়। এই যাত্রায় প্যাডিংটন শুধু ধনসম্পদের রহস্যই উদ্ঘাটন করে না, বরং সে তার নিজের শিকড় এবং আন্টি লুসির সঙ্গে তার গভীর বন্ধন সম্পর্কেও নতুন করে জানতে পারে। আন্টি লুসির সঙ্গে কি ঘটেছে, ধনসম্পদের আসল রহস্য কী, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে প্যাডিংটন এবং তার বন্ধুরা এক অনবদ্য অভিযানের সামিল হয়, যা তাদের জীবনকে চিরতরে বদলে দেয়। প্যাডিংটন ইন পেরু শুধুমাত্র একটি অ্যাডভেঞ্চার সিনেমা নয়, বরং এটি এক আবেগময় যাত্রা যেখানে প্যাডিংটনের শিকড়ের সন্ধান, আন্টি লুসির প্রতি তার গভীর ভালোবাসা এবং বন্ধুত্বের মূল্যবোধকে অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়, কারণ এটি শুধু রোমাঞ্চকর নয়, বরং মানবিক সম্পর্ক এবং আবেগের গভীরতা নিয়েও কথা বলে। পরিচালক অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিটি দৃশ্যকে প্রাণবন্ত করে তুলেছে। পেরুর ঘন সবুজ জঙ্গল, পাহাড়ি নদী এবং ঐতিহ্যবাহী মন্দিরের চিত্রায়ন এক কথায় অসাধারণ। প্রতিটি ফ্রেম যেন এক একটি শিল্পকর্ম, যা দর্শকদের পেরুর সৌন্দর্য এবং রহস্যে ডুবিয়ে দেয়। জঙ্গলের গভীরতা, মাটির প্রাচীন স্থাপত্য এবং স্থানীয় সংস্কৃতি ছোঁয়া সবকিছুই এতটা জীবন্তভাবে উপস্থাপিত করা হয়েছে যে দর্শকরা নিজেকে প্যাডিংটনের সঙ্গে সেই যাত্রায় অংশ নিতে অনুভব করে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাটির আবেগকে আরও গভীর করে তোলে। প্রতিটি মুহূর্তের সঙ্গীত দর্শকদের হৃদয়ে সরাসরি নাড়া দেয়। আন্টি লুসির সঙ্গে প্যাডিংটনের সম্পর্কের মুহূর্তগুলোতে মিউজিকের সুর যেন তাদের ভালোবাসা এবং মমত্বকে আরও উজ্জ্বল করে তোলে। অন্যদিকে রোমাঞ্চকর দৃশ্যগুলোতে দ্রুত এবং উত্তেজনাপূর্ণ সঙ্গীত দর্শকদের রোমাঞ্চের অনুভূতিকে চরমে পৌঁছে দেয়। চরিত্রগুলোর আবেগময় মুহূর্তগুলো সিনেমাটির হৃদয়। প্যাডিংটনের চোখ দিয়ে আমরা তার শিকড়ের সন্ধান, আন্টি লুসির প্রতি তার ভালোবাসা এবং ব্রাউন পরিবারের সঙ্গে তার বন্ধুত্বের গভীরতা দেখতে পাই। ব্রাউন পরিবারের সদস্যরাও তাদের নিজস্ব আবেগ এবং সংগ্রাম নিয়ে উপস্থিত, যা সিনেমাটিকে আরও বহুমাত্রিক করে তোলে। আন্টি লুসির চরিত্রটি, যদিও তিনি বেশিরভাগ সময় অনুপস্থিত, তারপরেও তার উপস্থিতি পুরো গল্পকে প্রভাবিত করে। সিনেমাটির সবচেয়ে বড় শক্তি হলো এর ভারসাম্য। এটি একসঙ্গে রোমাঞ্চকর, হাস্যকর এবং আবেগকে একসুতায় গেঁথে দেয়। প্যাডিংটনের সরলতা এবং বুদ্ধিমত্তা দর্শকদের হাসায়, আবার তার আবেগময় মুহূর্তগুলো তাদের চোখে পানি আনে। এই সিনেমাটি শুধু বাচ্চাদের জন্যই নয়, বরং সব বয়সের দর্শকদের জন্য এক অনবদ্য অভিজ্ঞতা। এই সিনেমাটি দেখে আপনার কি মনে হচ্ছে? প্যাডিংটনের এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি হতে পারে? আন্টি লুসির চরিত্রে লুকানো কোনো বার্তা খুঁজে পেয়েছেন কি? এই গল্পটি কি আপনাকে আপনার নিজের পরিবার, বন্ধু এবং ভালোবাসার মূল্য নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমরা আপনার চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা শুনতে আগ্রহী। এইভাবেই প্যাডিংটনের আরেকটি দুঃসাহসিক অভিযান শেষ হয়, কিন্তু এই গল্প শুধুমাত্র ধন সম্পদের নয়, বরং ভালোবাসা, বন্ধুত্ব এবং পরিবারের আসল অর্থ বোঝার গল্প। প্যাডিংটন ইন পেরু আমাদের শিখিয়ে দেয় সত্যিকারের মূল্যবান জিনিস কখনোই ধন সম্পদ নয়, বরং কাছের মানুষের ভালোবাসা এবং তাদের সঙ্গে থাকা অমূল্য মুহূর্তগুলো। প্যাডিংটনের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে বড় রহস্য হলো ভালোবাসা এবং মানবিক সম্পর্ক। আপনি যদি প্যাডিংটনের এই যাত্রা উপভোগ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেল ট্রেন্ডেড টেলসে আরও দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন দেখতে থাকুন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন আপলোড করি, যা আপনাকে গল্পের গভীরে নিয়ে যাবে এবং নতুন দৃষ্টিভঙ্গি দেবে। তাই নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে কোনো ভিডিও মিস না করেন। পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। আমরা আপনার পছন্দের মুভি নিয়ে আলোচনা করতে পেরে আনন্দিত হব। ধন্যবাদ।